শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি জামাতের দরদে ওনার চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। আহারে, যেদিন থেকে আমার উপর নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে আসরের নামাজটা জিন্দেগিতে জামাত ছাড়া হয় নাই। আজকে মনে হয় জামাতটা আমার ছুটে যাবে, আমি এখন কি করব? আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সামনে আবার যখন কিছু অগ্রসর হলেন, দেখতেছেন পাহাড়ের ভিতর থেকে একটা লোক, বৃদ্ধ মানুষ, লাকড়ির বোঝা লইয়া পাহাড়ের ভিতর থেকে বাহির হইতেছে, যারে আমরা বলি কাঠুরিয়া। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন, যাইয়া বলতেছেন, কাঠুরিয়া রে, তোমার বাড়ি কোথায় কোথায় যাইবে? কারণ একটা লোককে অপরিচিত নামাজের দাওয়াত তো দেওয়া যায় না, লোকটা তো হিন্দুও হতে পারে। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা সালামের উত্তর দিলেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বুঝতে বাকি রইল না লোকটা যে মুসলমান। ডাক দিছেন যে আসেন, আমি অনেকক্ষণ যাবৎ একটা লোকের অপেক্ষায় আসরের নামাজটা জামাতে পড়ব। কাটুরিয়া দেখেন এবার বলতেছে, বৃদ্ধ মানুষ, যে আপনাকেও চিনি না, মুসাফির মানুষ, কই যাইবেন? আমিও পাহাড়ের ভিতরে অনেক সময় হয়ে গেছে, আমিও জামাত আদায় করব, কোনো মানুষ পাইতেছি না, আসেন। তো দুইজনে ধরে লাকড়ির বোঝাটা মাটিত নামাইলেন। লামাইয়া শেখ সাদি বলতেছেন কাটুরিয়াকে যে আপনি কাজ করেন, কুয়ার মধ্যে পানি আছে, বালতি আছে, ওটাই আপনি উজুটা করেন। এবার কাটুরিয়া জবাব দেয়, দেখেন যে মুসাফির, অজু করতে হবে না। আল্লাহর জমিনে আমি যখন 24টা ঘন্টা চলাফেরা করি, অজু ছাড়া একটা সেকেন্ডও জমিনে থাকি না, অজু আমার আছে। তো মানিক চিনে শেখ সাদি রহমতুল্লাহ ভাবলেন যে লোকটা যদিও কাটুরিয়া গরিব, সে কিন্তু আল্লাহর একজন ওলি। তো আজকের জামাতটা আমি না করে ওই কাটুরিয়াকে দিয়ে আজকে জামাতের ইমামতি করাই। তো তারে দিলেন যে আপনি জামাতের ইমামতি করেন। কাটুরিয়া বলেন, আপনার দেখা যায় পাগড়ি জুব্বা, আপনি মনে হয় একজন আলেম মানুষ, জামাত আপনি পড়ান, আমি জামাত পড়াইতে পারবো না। শেখ সাদি বলেন, না, আপনাকেই পড়াতে হবে। বাধ্য হইয়া কাটুরিয়া ইমামতির স্থানে গেলেন, আর শেখ সাদি পিছনে দাঁড়াইছেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি জামাতের মধ্যে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেলেন। কাঠুরিয়া আসরের নামাজের তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করলেন, অনেকক্ষণ সময় চলে যায়, রুকুতে যায় না। এদিকে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, অনেক দূর যাইতে হবে, বেচারা প্রথম রাখাতে যেই সময় নিতেছে, না জানি অন্য রাখাতে কি কোন সময় নিবে। 7 থেকে 8 মিনিট সময় চলে গেছে, কাটুরিয়ার পরে রুকুতে যায় না। শেখ সাদি তো নামাজের মধ্যে ভিতরে রাগ, কিন্তু ভিতরে রাগ হইলেও তো নামাজে কোনো কিছু করা যায় না, ঠিক কিনা? দীর্ঘ 10 মিনিট সময় যখন গেছেন, কাটুরিয়া চলে গেলেন রুকুতে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে পড়তে শুরু করেছেন। রুকু থেকে মাথা সহজে উঠাইতেছেন না। এবার আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ভিতরে কিন্তু রাগ করতেছেন, উনি সফরে যাইবেন। মনে মনে ভাবতেছেন, এই কাটুরিয়াকে ইমামতি দিয়া তো আমার সর্বনাশ, অনেক লস হয়ে যাইতেছে। ভাইয়ের আমার, অনেক কম পর রুকু থেকে মাথা যখন উঠাইলেন, আবার চলে গেলেন সেজদায়। সেজদা যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা আ'লা পড়তেছেন, মাথা উঠানোর কোনো খবর নাই। এইভাবে কাটুরিয়া 4 রাকাত নামাজ পড়াইতে প্রায় দীর্ঘ 40 মিনিট সময় লাগছে। 40 মিনিট পরে কাটুরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করলেন, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কাটুরিয়ার হাতের মধ্যে থাবা দিয়ে ধরলেন, বলতেছেন, ও কাটুরিয়া, অনেক দূর সফরে যাব, নামাজ তুমি কিভাবে পড়াইলে? এত সময় লাগে নামাজ পড়াইলে?
কাঠুরিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, কোন সময় লাগলো? নামাজ তো তাড়াতাড়ি পড়াইলাম। বলি, তুমি নামাজ কেমনে পড়ো? কাঠুরিয়া বলেন, নামাজ তো এমনি পড়ি। কত বছর যাবত এভাবে পড়ো? কাঠুরিয়া বলতেছেন, দীর্ঘ 40 বছর যাবত নামাজ আমি এভাবেই পড়ি। এবার কাঠুরিয়াকে বলতেছেন, শেখ সাদি এত সময় কেন লাগে? এবার কাঠুরিয়া জবাব দেয়, আমি যখন নামাজের তাকবীরা তাহরিমা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, আল্লাহর ওলি গো, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লে আমার মালিক যে জবাব দেয়, ওই জবাবটা আমি কাঠুরিয়া নিজের কান দিয়া শুনতে পাই। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক বলে হামিদানি আবদি, হামিদানি আবদি। আমি তখন চুপ থেকে আমার মওলা যখন উত্তর দেয়, আমার মওলার উত্তর দেওয়া যখন শেষ হয়ে যায়, এরপর আমি শুরু করি, আমার মালিক উত্তর দেয়, এরপরে আমি আবার পড়া শুরু করি। সেজদায় যখন যাই, সেজদাতে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা আলা পড়ি, আল্লাহর ওলি, আমি তাকায়া তাকায়া আমার মওলাকে কুদরতিভাবে দেখতে পাই। ভাইয়ের আমার, এটা ছিল বুজুর্গানের দিনের নামাজ। শেখ সাদি তাকে মনে করেছিলেন কাঠুরিয়া, কিন্তু তার ভিতরে আল্লাহ আছেন না নাই? এই জন্য ভাইয়ের আমার আয়াত পড়েছে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করছে, আল্লাহর মহব্বত তাদের কলিজায় থাকে, রাসূলের মহব্বত তাদের কলিজায় থাকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সুন্দর দান করছেন। কিরকম সুন্দর? অর্ধেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা একটা মিটিং ঘরের মধ্যে 11 জন মহিলাকে 11টা চেয়ারের মধ্যে বসে একটা করে আপেল, একটা করে চাকু প্রতিজনের হাতে দিছে, যে তোমরা ইউসুফ পয়গম্বরের সাথে গল্প গুজব করবে আর কেটে কেটে নিজের হাত দিয়ে আপেল খাইবে। 11 জন সুন্দরী রমণীকে যখন সামনে দেওয়া হয়েছে, ইউসুফ পয়গম্বরকে যখন সাজায়া গুছাইয়া আর রাজ সিংহাসনের চেয়ারে বসানো হয়েছে, 11 জন রমণী আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যে তাকাইছে, আর এদিক সেদিক তাকায় না, চোখের ফাতিও দেয় না। জুলেখা ফাঁকে দেয়া বলতেছে, ও নারীরা, তোমরা তোমাদের আপেল খাওয়ার ইউসুফের সাথে গল্প করো। তাদের আপেল কাটতে যাইয়া নিজের আপেল কর্তন করে আঙ্গুল পর্যন্ত কর্তন করে দিতেছে, রক্তে তাদের জামা বন্যা বইতেছে, একজনের খবর নাই। অনেকক্ষণ সময় যাওয়ার পর জুলেখা ডাক দেয়া বলতেছেন, ও রমণীরা, তোমাদের নিচের দিকে, তোমাদের জামার দিকে, আঙ্গুলের দিকে একটু খেয়াল করে দেখো। যখন রমণীরা তাদের আঙ্গুলের দিকে তাকায় দেখে আঙ্গুল কর্তন হয়ে যাইতেছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে বিবি জুলাইখা বলতেছেন, ও নারীরা, ইউসুফের সৌন্দর্যের সমালোচনা করেছিলে, জুলাইখার সমালোচনা করেছিলে, এবার তোমাদের খবরটা দাও। নারীরা ডাক দিয়ে বলতেছেন, জুলাইখা রে, এত সুন্দর মানুষ হতে পারে জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। মা হাযা মালাকুন, মা হাযা বাশার ইল্লা মালাকুন কারীম। তারা বলতেছেন, এটা মানুষ না, মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সুন্দর ফেরেশতা বানায় দিছে। ও ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে বানায় দিলেন, এরপরও কিতাবের মধ্যে কোথাও পাওয়া যায় না যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে কোনো মানুষ কলিমা পড়ছে, এরকম কোনো হাদিস নাই। কিন্তু আপনি আমার পয়গম্বর, যার জন্য আল্লাহ সব বানাইছেন, এই পয়গম্বরের চেহারা দেখে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য হাদিস আছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় একজন ইহুদি বিশ্ব নবীকে লাগাল খাইল।
ইহুদি নবীকে ডাক দিয়া বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ও মুহাম্মদ তুমি নাকি নবী, আল্লাহ নাকি তোমার নবী বানাইয়া প্রেরণ করেছেন। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ইহুদি রে, মহান আল্লাহ আমারে নবী বানাইয়া এই জমিনে প্রেরণ করেছেন। রে ইহুদি, তুই যদি শান্তি চাস, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাস, আল্লাহ তোর দুনিয়া আখিরাত শান্তি করে দিবেন। এবার ইহুদি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ও মুহাম্মদ, কালিমা পড়ব, তবে একটা শর্ত আছে, এটা কঠিন কাজ দিব, যদি কাজটা করে দেখাইতে পারো তাহলে মনে করব তুমি নবী, আর না হয় মানব না। এবার আমার নবী বলেন, ইহুদি তোর মনে রাখুচিটা আমার কাছে একটু বল। ইহুদি বলতেছেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রে, আমার একটা কলিজার টুকরা সন্তান ছিল, আমার একটা মেয়ে সন্তান ছিল। ওরে মুহাম্মদ, দীর্ঘদিন যাবত আমার মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা আমাকে মহব্বত করতো, আমিও মেয়েটাকে মহব্বত করতাম। আমার মেয়ে ছাড়া আমি কোথাও যাইতাম না, মেয়েটাকে আমি খুবই মহব্বত করতাম অন্তর থেকে। মেয়েটা দীর্ঘদিন যাবত মারা গেছে, মেয়ের কথা যদি এখনো স্মরণ হয় চোখের পানি রাখতে পারি না। মুহাম্মদ, ওই যে সামনে কবরস্থান আছে, ওই কবরস্থানে দাফন করেছি। সত্য নবী যদি হয়ে থাকো, আমার মেয়েকে যদি জীবন্ত কবর থেকে উঠাইয়া আমার সাথে একটা কথা বলাইতে পারো, তাহলে মুসলমান হব। আমার বিশ্বনবী যখন কঠিন প্রশ্নের সম্মুখীন হইতেন, আকাশের দিকে তাকাইতেন, মাওলার দিকে আল্লাহর নবী তাকাইলেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইহুদি যে শর্ত দিছে, শর্তটা আপনি তাড়াতাড়ি গ্রহণ করেন। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আমার নবী বিশ্বনবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নবী ডাক দিয়ে বললেন, ইহুদি চল, তোর মেয়ের কবরটা একটু দেখায়া দে, বেশি পুরাতন হয়ে গেছে কবর। ইহুদি হাঁটি হাঁটি পা পা করে অনেকক্ষণ পরে চিহ্নিত করলো এটা তার মেয়ের কবর। বলতেছে, এইটা যে আমার কবর, আমার মেয়ের কবর। আমার নবী বিশ্ব নবী কবরের পাশে যাইয়া শুধু একটা কথা বলেছেন, কুম্বি ইজনিল্লাহ, রে মুর্দা, অমুকের মেয়ে, আল্লাহর হুকুমে তুমি জীবন্ত হয়ে যাও, তুমি কবর থেকে উঠে যাও। আমার নবী বিশ্ব নবী যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, এই কবরের সামনে যখন এই কথা বললেন, হঠাৎ করে ইহুদি তাকায়া দেখে কবরের মধ্যখানে মাটি ফেটে ওই মেয়ে জীবন্ত অবস্থায় উঠে দাঁড়ায় বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মেয়েটা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। শুধু তাই নয়, প্রশ্ন করার পর বলতেছে, ও বাবা, আমাকে দেখার এত আগ্রহ কেন? বাবা গো, যেই নবীকে এই কবরের পাশে আপনি নিয়ে এসেছেন, মনে মনে ভাবছিলেন নবী মনে হয় এই কাজটা পারবে না। ওগো বাবা, দুনিয়াতে যদি শান্তি চাও, আখেরাতে যদি শান্তি চাও, এই মুহূর্তে আর বেয়াদবির সময় নাই। আমার নবী বিশ্ব নবীর পবিত্র হাত ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এই বলে মেয়েটা আবার কবরের ভিতরে চলে গেছে। এবার ওই ইহুদি আমার নবী বিশ্ব নবীর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, নবীর কদম মুবারকের মধ্যে পড়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি গো, অন্যায় করেছি, বেয়াদবি করেছি। আপনি যে নবী, বিশ্ব নবী, সত্য নবী, এর মধ্যে সামান্য কোনো সন্দেহ নাই। আমি ভাবছিলাম এত বড় কঠিন চ্যালেঞ্জ কি কোনো মানুষ গ্রহণ করতে পারে? আর দেরি নয়, এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছে তাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচাইতে বেশি থাকতে হবে। সবচাইতে বেশি যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থাকে, আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ মহব্বত যদি থাকে, আমল যদি থাকে, ঈমান যদি থাকে, আমি আল্লাহ তোমাদেরকে ছোটখাটো জান্নাত দিব না, জান্নাতের মধ্যে সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আমার ভাই
আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে মহব্বত করতেন, নবীকে কেমন ভাবে কলিজায় ধারণ করতেন। মুতার যুদ্ধ একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ। 1 লক্ষ বেঈমান মুতার যুদ্ধ করার জন্য নবীজিকে নেস্তে নাবুদ করার জন্য তারা চলে আসে। আল্লাহর নবী যখন খবর পাইলেন মাত্র 3000 সাহাবীদের সাথে পরামর্শ করলেন, 1 লক্ষ বেঈমান সশস্ত্র ভাবে মোকাবেলা করার জন্য এসে তোমরা পারবানি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 লক্ষ কেন? দুনিয়ার সমস্ত বেঈমান যদি 3000-এর সামনে আসে, সমস্ত দুনিয়ার বেঈমানদের সামনে 3000-এর বাহিনী যথেষ্ট হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী অন্য যুদ্ধের মধ্যে যেইভাবে একটা নীতি গ্রহণ করতেন, এই যুদ্ধটা ব্যতিক্রম। নবী বললেন, আজকের জঙ্গে এই মুতার যুদ্ধের মধ্যে আমি সর্বপ্রথম সেনাপতি বানাইব আমার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে। ও ভাইয়ের, আমার যুদ্ধের ময়দানে সেনাপতি একজনই হয়, কিন্তু আমার নবী বিশ্বনবী বললেন সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কেমন সাহাবী ছিলেন? উনার বাড়ি মক্কায় না মদিনায় না, উনি গোলাম হইয়া বিক্রি হইয়া আইছেন মক্কায়। উনার ভাই উনাকে খরিদ করে উনি আনলেন, আইনা উনার বোন হযরতে খাদিজাকে হাদিয়া দিলেন। নে খাদিজা, একটা গোলাম দিলাম, গোলামটা বড় ভালো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গোলামটা পাইয়া ওই গোলামটা নিজে না রাইখা হুজুরকে হাদিয়া দিয়ে দিলেন। এই কবরটা যখন যায়েদের এলাকায় চলে গেছে, যায়েদের বাবা খুশি হইয়া মক্কায় চলে আসছে। এসে বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি গো আমার ছেলে নাকি আপনার কাছে গোলাম হইয়া আছে। অনেক দিন যাবত, আমার অনেক দিন হয়ে গেছে, ছেলের সন্ধান পাই না। সন্ধান পাইলাম আপনার কাছে আছে, আমি টাকা লয়ে এসেছি। আমার ছেলেকে আপনি আজাদ করে দেন, এর বিনিময়ে আপনাকে আমি কিছু পয়সা দেব। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, যায়েদের বাবা, যায়েদকে আমি আজাদ করতে একটা পয়সাও নিব না। যায়েদকে আমি আজাদ করে দিলাম, যায়েদকে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। যায়েদের বাবা বলতেছেন, যায়েদের যে মানুষটার কাছে এতদিন গোলাম হিসেবে ছিলে, আজাদ করে দিয়েছে, চল বাড়িতে চল। এবার যায়েদ ইবনে হারেসা বাড়িতে যায় না। বাবা ডাক দিয়া বলতেছেন, বাবা তোর কি তোর বাবার কথা আমার কথা স্মরণ হয় না? তুই কি মক্কায় থাকবে? এবার যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলেন, বাবা গো, আমি আপনার সাথে যাওয়া সম্ভব না। কেন যাবে না? ও বাবা, আমি এখন যেই ঘরের মধ্যে খাবার দাবার গ্রহণ করি, যেই ঘরের মধ্যে আমি এখন আছি, এই ঘরটা পৃথিবীর সামান্য ঘর না। এই ঘরটা পৃথিবীর অন্য ঘরের মতো না। বাবা গো, এখন যে ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দিনের মধ্যে কয়েকবার জিবরাইল উঠা নামা করে। শুধু তাই নয় গো বাবা, এই ঘরের মধ্যে কোরআন শরীফ অবতীর্ণ হয়। আর যেই ঘরের মধ্যে আমি যাকে মা হিসাবে গ্রহণ করেছি, অন্য রমণীদের মতো না, আমি মা হিসাবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছি। ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন 4 জন মেয়ে লোককে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 4 জন মেয়ে লোক আল্লাহর কাছে সবচেয়ে দামি। এর মধ্যে একজন মহিলা হচ্ছেন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা। 2 নম্বর মেয়ে হচ্ছেন হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর সমস্ত মানুষ যখন হযরতে আইয়ুব পয়গম্বরকে ঘৃণা করতে লাগলো, কিন্তু রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন দিয়া নিজে কাজ করে স্বামী আইয়ুব আলাইহিস সালামকে চিকিৎসা করেছেন। সারা শরীর পচে গিয়েছে, এরপরে রহিমা আলাইহিস সালাম স্বামী ছেড়ে যায় নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন দাম বাড়ায় দিলেন, জানায় দিলেন, ও রহিমা, পৃথিবীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ নারী স্বামীর খেদমত করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার মর্যাদাও বাড়ায় দিলাম। আর একজন মেয়ে লোকের নাম হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই 4 জনের
চারজনের শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে যায়েদ ইবনে হারেসাকে আমার নবী বিশ্বনবী সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দিলেন। আজকে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বর, আমার চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব 2 নম্বরের সেনাপতি। 3 নম্বরের সেনাপতি বানাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলতেছেন, যাও তোমরা 3 জন যাও, বাড়িতে যাই একটু বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি নাই। নবী গো, আপনার কাছে আমি বড় হয়েছি, আমার বিদায় নেওয়ার মতো কেউ না, একমাত্র আছেন ঘরের মধ্যে আম্মা জান আয়েশা, আপনি আছেন, আপনার কাছ থেকে বিদায় দেই। নবী গো, আপনার কাছে থাকতে যাইয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝে গেলেন যুদ্ধের মধ্যে সেনাপতি দেওয়া হয় একজন, রাসূল দিলেন 3 জন, তাহলে আজকের যুদ্ধের মধ্যে সর্বপ্রথম শাহাদত বরণ করবে হযরতে যায়েদ, 2 নম্বরের শহীদ হব আমি জাফর, 3 নম্বরের শহীদ হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়া স্ত্রীকে সালাম করলেন, আসসালামু আলাইকা, সালামের উত্তর দিল ঘর থেকে। ওনার ছোট ছোট 2টা বাচ্চা, 8 বছর, আর একটা বাচ্চার বয়স 5 বছর। ঘরের ভিতরে যাইয়া স্ত্রীকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন এবং বলতেছেন, স্ত্রী গো, আমার নবী বিশ্ব নবী মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। এতেই বোঝা যায় আজকের যুদ্ধেই জীবনের শেষ যুদ্ধ। আজকে তোমার সাথে দেখাটাই আমার জীবনের শেষ দেখা। আবার যদি মহান আল্লাহ জান্নাত দান করেন, তোমার সাথে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বেহেশতে একসাথে থাকবো, বিদায় দাও। এবার জাফরের স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি যাবেন, নবী আপনাকে সেনাপতি 2 নম্বরের সেনাপতি ঘোষণা করেছেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটু বসেন, আপনাকে লইয়া একটু মুনাজাত করতে চাই। হযরতে জাফরের স্ত্রী উনি ওযু করে স্বামীকে সামনে রেখে রব্বানা যালামনা বলে হাত উঠাইলেন। হাত উঠায় বলতেছেন, রব্বুল আলামিন, তোমার নবী তো দোয়া করেছেন জাফর যুদ্ধের ময়দানে 2 নম্বরের সেনাপতি। আল্লাহ, আমার স্বামীরে যুদ্ধের ময়দানে বীরের বেশে যুদ্ধ করাইয়া বাঁচাইয়া গাজী বানাইয়া আবার তুমি মদিনায় ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাতটা নামায় দিলেন মুনাজাতের মধ্যখানে, হাত নামায় বলতেছেন, আমার স্ত্রী হাত নামায় ফেলো, এমন মুনাজাত আমি ধরতে চাই না, এমন মুনাজাত তোমার সাথে শরীক হব না। কেন শরীক হবেন না? কারণ শরীক হব না। স্ত্রী গো, আমার নবী বলছেন যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, তুমি বলতেছো পাইছে আইব, এটা আমার নবীর বিরুদ্ধে চলে যায়। সুবহানাল্লাহ, মোহব্বত আসেনি না নাই? আমার নবীর বিরুদ্ধে দোয়া চলে যাবে, ওই দোয়া আমি রাখতে চাই না। দোয়া ভেঙে দিয়ে উনি চলে গেলেন। পিছনে 2টা বাচ্চা ডাকতেছেন, বাবু, জীবনের শেষবারের মতো একবার বুকে উইটা আপনার গালে একটা চুমু দিতে চাই, একটু দাঁড়ান। আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবু তালেব বলেন, না না, এখন যদি তোমাদেরকে বুকে লই আর যদি আমার সন্তান হিসাবে মায়াটা লেগে যায়, যুদ্ধের ময়দানে যদি আমার যাইতে সময় হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আমার লেট হয়ে যাবে, আর খুলে ওঠানো যাবে না। সন্তানেরা রে, বাড়িতে যা, কিয়ামতের ময়দানে জান্নাতে আবার দেখা হবে। এই বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। 3 নম্বরের বারের মতো 3য় নম্বর সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে পাঠাইলেন। নবী উনি গেলেন বাড়িতে, সবে মাত্র বিবাহ করছেন। স্ত্রীকে বলতেছেন, স্ত্রী গো, বিদায় দাও, ঘোড়ার উপর সওয়ার করে যান নাই, বিদায় দিও। নবী আমাকে মুতার যুদ্ধের মধ্যে 3 নম্বরের সেনাপতি আমাকে নিযুক্ত করেছেন, আর দেখা হবে না। এবার স্ত্রী বলতেছেন, স্বামী, ঘোড়া থেকে নামে একটু আমার কাছে আসেন, আপনার কাছে যদি আপনি আমার কাছে একটু আসেন,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, না না, ঘরের ভিতরে আমি আসতে পারবো না। কেন আসতে পারবেন না? না, তোমাকে যদি দেখি আবার যদি ভিতরে মায়া লেগে যায়, যুদ্ধের ময়দানে যদি আমার লেট হয়ে যায়, মহান আল্লাহ আমাকে মাফ করবেন না। হয়তো আমার বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাযিল করে দিতে পারেন। ভাই আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলতেছেন, স্বামী খোদার কসম, আপনাকে আমি স্পর্শ করবো না, ধরবো না। স্বামী গো, প্রত্যেক নারী তাদের বাসর করে একটু লজ্জা করে, লজ্জা ভাঙতে ভাঙতে কিছু সময় যায়। অবশ্য স্বামী বাসর করে এক নজর কোনোভাবে আপনাকে দেখছিলাম, লজ্জার কারণে চেহারার দিকে তাকাইতে পারি নাই, খোদার কসম ধরবো না। ঘরের ভিতরে একটু আসেন, পালা করে আপনার চেহারা খানে একটু বুলায় দেখতে চাই, যাতে করে জান্নাতের মাঠে, হাসরের মাঠে আপনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে স্বামী হিসাবে চিনতে আমি আপনার স্ত্রী কোনো ধরনের ভুল না করি। ঘরে আসলেন, আইসা বিদায় নিয়ে চলে গেলেন। তিনজন আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে।